ভাই মুসলমান, বেশি দিন না, 1 বছর আগে বা বছর 1.5 বছর আগে আমি একদিন ত্রিপুরা রাজ্য থেকে আসার সময় রাস্তাত বিভিন্ন লাইন হোটেল আছে, লাইন হোটেলের মধ্যে আমি ঢুকছি চা খাইবার লাগিয়া। দেখি একটা মানুষের সারা মানুষে বেরিয়া রাখছন, ফেটো খালি ফানি দ্বারা দিতরা। আমি ডাল লইলাম, কইলাম রে জীবনে বহুত ফানি দ্বারা দেখছি মানুষে দিন মাথা, আই দেখি ফেটো ফানি দ্বারা ব্যবহার কিতা বুঝাইছি। খালি দেখি মানুষ ওলা জমাল রাইতে 12টা 1টার সময়, 12টা হয়ে যাব ওলা প্রোগ্রাম থেকে আইতে সময়, আর খালি ফেটো খালি পানি দেব, আর খালি কত সময় দেওয়া দেবো বুঝাইছি। কইলাম ভাই কী তো হয়েছে? বলে অন্য হোটেলে বাজি ধরে লিছিল চাহ কইছে 20 কাপ খাইব, খুয়াই বা নামাইহে দিবা, সবাই হে খাইব, 500 টাকার লাগেও মরি যার বুঝাইছে। বুঝেছে আমরার মানুষ যেন কইতায় 500 টাকার লাগে 20 কাপ আমুলের চাহ গরমা গরম দি দিছে ফেটো, এইগো মানুষ আর আল্লাহ তো রইব কোন যায় 500 লাগে। আর এখন জ্বলা শুরু হয়েছে, খালি চিনকারি আর জ্বলা, এখন খালি চিৎকার দেরা খালি গড়িয়ার খালি শান্তি নাই। ও ফেটো তো পানি দিলে আরাম পায় বুঝেছি। আরও মানছে শীতের মাঝে পানি ডালিতরা। বুঝো আমরার মানুষ কতটুক খানো গিয়া ফচ্ছন বুঝাইতে চাহ এমনিও গতি কর 20 কাপ খাই দিছি বুঝাইছে লগে 500 লাগিয়া। যদি কইতাম বলে আচ্ছা আরো কোনো মিষ্টি উষ্টি বলে 1 লাইনর তো বউ, হ্যাঁ যে গিয়ে ফেট জ্বালাই ফেলাইতে, মিষ্টি তো ফেট জ্বালাইতো না, হয়তো বমি হয়ে যাব, হজম হইতো না, জাগা হইতো না, বমি হয়ে যাব, ইগু 1 লাইনর, কিন্তু ইগিয়ে তো ফেট জ্বালাই ফেলাই দিছি, লিভার শেষ না কোন যায়। তো ওলা আমুলের চা ক্ষমা খোয়া, চা যেটা ক্ষতি করে, যে চায় ক্ষতি করবো আপনার চাটা ক্ষমা খোয়া, এটা চায় আপনার লিভার নষ্ট করে, লাল চা খায়। ফেটো রোগ হইয়া মানুষ মারা গেলে তারেও শহীদিদের জাল্লায় দান করেন। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য করগা, যেই সময় মানুষের জানটা প্রাণটা বাইর হইয়া গেল গিয়া, হওয়ার লগে লগে ই জান তো আমরা আর কোনোদিন দেখতে পাইছি না, পাইতাম নাই। আজরাইল দে রাসূলুল্লাহ প্রশ্ন করছিল, রে বা আজরাইল হোসেন তুমি জান দেন নেও জানটা কিলা? বলে আমি জান কিলা কইতাম পারতাম না, নিতে সময় মুঠির মধ্যে সামান্য বাড়ি বুধভাই। আজরাইলও জান কিলা কইতে পারেন না। ও বাবা লক্ষ্য করো, জানটা বাহির হওয়ার পরে জান কিন্তু আর ভিতরে ঢুকতো নাই। এর জন্য সীতালং ফকিরে একটা বয়াতি কইসলা, আদম গাছে তা করে পঙ্কি, আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন পঙ্কি বন্ধুরে। আদম গাছে তা করে পঙ্কি দি মুরাদ হইল গিয়া, আদমর ভিতরে যে জান যেটা থাকে এটা হইল গিয়া জান থাকার একটা স্থান। জান দেখবার লাগি জীবনে কত আশা করলাম, নিজেও আশা আছে বলে জান দেখবো, কিন্তু নিজের জান নিজে কোনোদিন দেখা সম্ভব হইল না। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একেবারে দেও দেখারে, সুজন পঙ্কি বন্ধুরে। তাই কইতরা দেখিতাম দেখিতাম করি আমার কপাল নাই লেখা, জীবনে বহুত চেষ্টা করলাম জানটা দেখবার লাগিয়া, কিন্তু দেখতাম পারলাম না, কপাল নাই। আর একটা বার দেখা দিলাও রে বা জান তুমি আমারে, আমি তোমারে দেখার লাগি জীবনে বড় আমার ইচ্ছা, কিন্তু ইলা কোনো বন্ধকলে জীবনে প্রত্যেকের জান দেখা সম্ভব হইছে না। ভাই মুসলমান দেখাও সম্ভব না, এর লাগি জানটা বাইর যাওয়ার লগে লগে কোনো বন্দা যদি ওসিয়ত করেন, 1 নম্বর হইল আমার জানাজা মুখে করাইবা, এনরে আনিয়া তান ওই বন্দার জানাজার নমাজ পড়ানি লইতা, ইলা ওসিয়ত করেন নানি, আমার অমুক জায়গার সাহেবে অমুক মেসাবে আমার জানাজা খান্তা করবারে বা ওসিয়ত যারা করেন, এই ওসিয়তটা আবার পুরা করতাম। 2 নম্বরে থাকছে গিয়া আমার কবর অমুক জায়গার মধ্যে দিও, তুমি তাই খোয়া যদি কোনো বন্দা যায়, যে জায়গার মধ্যে কইবা যাবার লাগিয়া সেই জায়গাত আপনারা আল্লাহর বন্দারে কি করতা, কবর শরীফ দিলাইতা, এর লাগি মইয়িতর ওসিয়তটারে পুরা করতা। বুখারী শরীফ একটা হাদিস আনছেন, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করি। আর এক যুগ প্রথম যুগ আল্লাহর এক বন্দায় সারা জীবন খালি গুনাহ করছন, হঠাৎ একদিন ডরাইছে মরণের পরে আমারে কবরের মধ্যে রাখবা, আমি কি লাগিয়া ফরিস্তা হকলরে জবাব দিমু, আমি কবরের কঠিন আযাবটা আমার দ্বারা সম্ভব না, সহ্য করা সম্ভব না। কবরের কঠিন আযাব যেটা আছে এটা আমার পক্ষে আমার দ্বারা এটা
সহ্য করা সম্ভব নয় কবরের আযাব যেটা আছে। সে কইলা আল্লাহর এক বন্দায় সারা জীবন খালি গুনাহ করছেন, তাই সারা জীবন গুনাহ করল, সারা জীবন কিন্তু বাবা গুনাহ করলাম। মরার কিছুদিন আগে ঘরের স্ত্রীরে কইলা, গো বিবি আমি যেই সময় মারা যাইমো আমার ওসিয়ত হইল তুমি আমারে জঙ্গল থাকি শুকনা লাকড়ি আনি আমারে জ্বালাই লাইবাই। বলে আচ্ছা, তারপরে কি? বলে শুকনা লাকড়ি দি জ্বালানির পরে আংরা চালি হইব যে পরিমাণ, এগুলারে 2 ভাগে ভাগ করিও। 1 ভাগ সমুদ্র ছাড়ি দিও, মানে সমুদ্র ছাড়ি দিও, আর 1 ভাগ ইটা মারি তুমি হাওয়ার সঙ্গে মিলাইয়া দিলাইও। বলে তেও কি তো হইব? বলে আমি কইয়ার গো বিবি আমি জীবনে কোনো বালা ইবাদত করতাম পারলাম না, আমি যদি মারা যাই কবরের মধ্যে যাওয়ার পরে কবরবাসী ফরিস্তকলে সোয়াল করবা জবাব দিতাম পারতাম নাই, আর কবরের আযাব যেটা আমার পক্ষে যারা সম্ভব হইত নাই আমার পাইতা নাই কবর যেন রাখবাই, আমি ইলা করি লাইলে বাঁচি গেলাম, আমার সালি 2 ভাগে ভাগ করিয়া তুমি দিলাইও। বুঝবাইছো নিবার? যাই হোক, আল্লাহর বন্দা কিছুদিন পরে মারা গেলা, গরর বিবিয়ে যেহেতু স্বামী ওসিয়ত করিয়া গেছন, তাই না হাসাও কইলা আমার স্বামীরে কবর রাখা হইতো না, আমার স্বামীরে কবরের মধ্যে রাখা হইতো না, আমার স্বামীরে আমি জ্বালাইলিম। বলে এখানে বলে স্বামী ওসিয়ত করে গেছন, বলে তে তুমি তোমার জ্বালাও। শুকনা লাকড়ি দিয়া স্বামীরে জ্বালাই লাইছন, জ্বালাইয়া শালিগুলা 2 ভাগে ভাগ করিয়া জেলা স্বামীও কইসলা এইভাবে দিলাইলা। আল্লাহ এই সমস্ত তামসা দেখরা, আল্লাহ সর্বশেষে কইলা কোন শব্দ কইছন? ও আল্লাহ, আল্লাহ কইছন ও বন্দা তুমি আবার বনি যাও। হইতে না হইতে সমুদ্রে তার অংশ দিল, হাওয়ায় তার অংশ আনিয়া দিলাইল, 2 অংশ মিলিত ইয়া বন্দার হুবহু আল্লাহ আবার জিন্দা করি লাইলা। জিন্দা করিয়া কইলা রে বন্দা খোসার তুন খেনে ই কামটা করলে বড় খারাপ কাম, তুন খেনে তুন শরীরটা আগুন দি জ্বালানি লইলে ইলা তো নিয়ম নাই, তুন মরণের পরে তোর কবরের মধ্যে রাখইতো, তুন যেহেতু আমার উপরে ইমান আনছ তুন খেনে খসান তোর শরীরটার আগুন দিয়ে জ্বালাইলে। ও সময় সে জবাব দিছে রে আল্লাহ আমি আপনার খুব বেশি ডরাইছি, ডরাই আমি কান করছি। বলে কেমন ডরাইছ? বলে আল্লাহ ডরাইছি ওখান মরণের পরে কবরের মধ্যে আমারে রাখার পরে আমি সেই সময় কবরের গাড়ার মধ্যে জিয়াল গিয়ালে সোয়াল করবা জবাব দিতাম পারমু কিনা, জীবনে আমি গুনাহ করছি, কবরের আযাবটারে বেশি ডরাইছি। আল্লাহ কইছন তুই যেহেতু ডরাই গেছ আমারে, আমার ডর তোর দিলের মধ্যে জায়গা দিলাইছ, আমি আল্লাহ তোরে কি করলাম মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। এর জন্য বাবা দেখো কা বেটা ডরাই গেছিল, বেটারে আল্লাহ কিতা করছ মাফ দিলাইছ। এর কারণে ডরাইলেও আল্লাহ এর আল্লাহকে সুসংবাদ রাখছন, কোরআনও আছে আল্লাহ ঘোষণা করছন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর জাতরে ডরাইবা, যারা আল্লাহর জাতরে ডরাইবা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে 2টি জান্নাতে স্থান আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। হক সুবহানাল্লাহ। এর অর্থ হইল গিয়া ডরাইলে অবশ্যই তাই নেক আমল করবা, যে আল্লাহর ডরাই যাব বালা কাম করব এ জন্নতি হয়ে যাব, সে জন্নতের লাভ করবে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়াইতে এটা জিন্দার উপরে দায়িত্ব। খাফন পরিধান করাইলাম 40 কদম আমরা করারের মধ্যে দেই, করারের মধ্যে দেওয়ার পরে 40 কদম দেওয়া হইল গিয়া মোস্তাহাব, আমরার দেশ ওইটা আমরা দিয়া যায়। 40 কদম দেওয়ার মধ্যে সারাসরি কইবা মসজিদর করার যদি পুরুষ লোক যদি ওরে আল্লাহর বন্দেগার পুরুষ লোকর করার আগে যাইতো, আপনারা জানাজা করনেওয়ালা আমরা পিছে থাকতাম। আর মহিলা যদি লইয়া যায় পুরুষ লোক সারা আগে যাইতা, মহিলার করারই কান পিছে থাকতো। এটা হইল তরিকা। এখান তো দেখো করারের উপরে করার মহিলা অকল মারা যাবার পরে করারের উপরে কিতা দেওয়া হয়, এখন চাদর দেওয়া হয় না, দেন না আপনারা। এটা আইল কয়টা কি এখানে আরম্ভ হইল